আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেটে গেছে 10 দিন। এর মধ্যে ঘটনার তদন্তভার কলকাতা পুলিশ থেকে স্থানান্তরিত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ওপর। নির্যাতিতার দেহের ময়নাতদন্তের রিপোর্ট একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছে। নির্যাতিতার শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা আগেই প্রকাশ্যে এসছে। ময়নাতদন্তের রিপোর্ট জানালো শরীরে মোট 24টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। টিভি9 বাংলার রিপোর্ট অনুযায়ী অটোপসির রিপোর্ট বলছে তার গলার হাড় ভাঙা, অর্থাৎ থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড বোন ভাঙা ছিল। হাড়েও রক্তপাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা, দুই গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, এপিগ্লটিস, বাঁ হাত, কাঁধ, হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে শ্বাসরুদ্ধ হওয়ার কথা। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। চিকিৎসকরা বলছেন তরুণীর যৌনাঙ্গে জোর করে পুরুষাঙ্গ প্রবেশের প্রমাণ মিলেছে। ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায় সত্যি দোষী কিনা তা জানতে বেশ কিছু ফরেনসিক পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যৌনাঙ্গে পাওয়া শুক্রাণু, কামড়ের ক্ষত থেকে পাওয়া লালারসের নমুনা পরীক্ষা করলে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব বলেই মনে করা হচ্ছে।